নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। না, আজকে কোনো গল্প দিয়ে শুরু করছি না। আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব, যে দুটোই নেগেটিভ থট আমাদের বিহেভিয়ারের ওপর যেভাবে এফেক্ট করে, তার দরুন আমাদের ডে টু ডে লাইফ কিন্তু ভীষণভাবে হ্যাম্পার হয়। হ্যাঁ, আমরা এই দুটো ওয়ার্ডের সাথে ভীষণভাবে পরিচিত। একটা হচ্ছে ডিপ্রেশন আর একটা হচ্ছে অ্যাংজাইটি। কি এই দুটোই কিন্তু নেগেটিভ থট। নেগেটিভ থট থেকে কিন্তু আমাদের বিহেভিয়ারটাও কিন্তু নেগেটিভ ওয়েতে চালনা হয়, যেহেতু আমাদের থট প্রসেসটাও নেগেটিভ হয়ে যায়। এবার আসি ডিপ্রেশনে। ইউজুয়ালি ভেবে দেখেছেন কখনো যে ডিপ্রেশন কোথা থেকে আসে? ডিপ্রেশন কি প্রেজেন্ট সিচুয়েশনকে নিয়ে আমরা ডিপ্রেসড? না, আমাদের ইউজুয়ালি ডিপ্রেশনটা আসে কিন্তু আমাদের পাস্ট কোনো ঘটনা, যেটা আমার যেরকম বিহেভ করা উচিত ছিল আমি সেরকম ভাবে বিহেভ করিনি, বা কেউ আমার সাথে যেরকম বিহেভ করা উচিত ছিল সেরকম বিহেভ করেনি, বা কোনো নেগেটিভ ফিলিং আমার ভেতরে এসে গেছে, যেটা ভেবে আমি কষ্ট পাচ্ছি, এবং কষ্ট ভেতর থেকে পাওয়ার দরুন আমার সেটার এফেক্ট কোথায় পড়ছে? আমার বাইরের বিহেভিয়ারের ওপর পড়ছে। সেরকম অ্যাংজাইটিটা কি? অ্যাংজাইটি অলসো আর নেগেটিভ থট কামিং ফ্রম আ নেগেটিভ থট, যেটা আমাদের মাথায় আসছে, এবং মাথার এফেক্টটা, থটের এফেক্টটা আমি আমার বিহেভিয়ার দিয়ে শো করছি। ধরুন কালকে আমার পরীক্ষা, আপনি স্টুডেন্ট, তো আমার কি হবে? আমার অ্যাজ আ স্টুডেন্ট আমার ভীষণ অ্যাংজাইটি হচ্ছে যে আমি কালকে যা পড়েছি আমি তাই পারবো তো? কোশ্চেন কমন পাবো তো? আমি কি পুরোটা পড়লাম, পুরোটা মনে রাখতে পারবো তো? এটা ভেবে আমার অ্যাংজাইটি হচ্ছে। বা আপনি কোনো অফিসে কাজ করেন, কালকে হয়তো আপনার বসের সামনে প্রেজেন্টেশন রয়েছে, আপনি প্রেজেন্টেশনটা ভীষণ ভালো তৈরি করলেন, কিন্তু আপনার ভেতরে ভেতরে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, যে আপনি টেনশন তৈরি হচ্ছে। অ্যাংজাইটি টেনশন থেকেই আসে। টেনশন তৈরি হচ্ছে যে আপনি ঠিক মতন রিপ্রেজেন্ট করতে পারবেন তো, আপনি তাদেরকে খুশি করতে পারবেন তো থ্রু আওয়ার ইওর পিপিটি। তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনার ফিউচার এফেক্ট করছে আপনার বিহেভিয়ারকে। তাহলে ডিপ্রেশন আমাদের পাস্টটাকে নিয়ে আমরা ভেবে সেটার দরুন আমরা ডিপ্রেসড হচ্ছে, আমাদের মধ্যে নেগেটিভ থট তৈরি হচ্ছে এবং নেগেটিভ অ্যাক্টিভিটি আমরা করছি। আর অ্যাংজাইটি কিন্তু আমাদের প্রেজেন্ট কে ধরে ফিউচার নিয়ে আমরা যখন ভাবি, সেটা আমাদেরকে নেগেটিভলি এফেক্ট যখন করে, টেনশন ক্রিয়েট করে, তার দরুন আমার অ্যাক্টিভিটিতে, আমার থট প্রসেসে যেভাবে কাজ করা উচিত সেভাবে আমি কাজ করতে পারি না, আমার বিহেভিয়ারে এফেক্ট ফেলে। তো সেটাকে বলছে অ্যাংজাইটি। ডিপ্রেশন আমার পাস্ট নিয়ে আমি ভাবছি, সেটার দরুন আমি ডিপ্রেসড হচ্ছি। আর অ্যাংজাইটি আমি আমার ফিউচার নিয়ে আমি ভাবছি, তার দরুন আমি অ্যাংশাস হচ্ছি বা টেনশনে ভুগছি। দুটো কিন্তু হাইলি নেগেটিভ দুটো থট, যেটার এফেক্ট আমি আমার বিহেভিয়ারের ওপর পড়ছে। আর এই দুটো থটের মধ্যে কিন্তু একটা ছোট্ট জায়গা আছে, যে জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনার থট প্রসেসে এই দুটো নেগেটিভ জিনিস যেহেতু আসছে, সেহেতু এই দুটো নেগেটিভ জিনিসকে আপনার মতন করে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছেই, দুটো মানুষ কখনোই এক নয়, তাদের থট প্রসেসও এক নয়। তো সেরকম এই দুটো নেগেটিভ জিনিসকে আপনার মতন করে আপনাকে কিন্তু ডিল করতে হবে। আর এই ডিলিংটা যে মুহূর্তে আপনি করে উঠতে পারবেন, সেই মুহূর্তে কিন্তু আপনি ডেফিনেটলি এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে নিজেকে ওভারকাম করাতে পারবেন। কাজে থট প্রসেসটা কিন্তু ঠিক রাখতে হবে। থট প্রসেসে কি বেশি জায়গা দেবে, নেগেটিভ না পজিটিভ, সেটাকে আপনাকে ডিসাইড করতে হবে। সেটা কিন্তু আপনার ভবিষ্যতে আপনার বিহেভিয়ারকে ডিফাইন করবে এবং আপনাকে কিন্তু পজিটিভ ওয়েতে চালনা করতে হেল্প করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।